পল্লবী থানা যুবদল নেতা কিবরিয়াকে মিরপুর ১২ নম্বর বি ব্লকের একটি স্যানিটারি দোকানে ঢুকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার আগে ধ ব্লকের একটি গলিতে জড়ো হয় ৪ অস্ত্রধারী। সেখানে দীর্ঘ সময় পরিকল্পনা করে ২ বাইকে হেলমেট পরে কিবরিয়াকে হত্যা করতে রওনা দেয় তারা। কিবরিয়া হত্যাকাণ্ডের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ১৭ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩২ সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায় মিরপুর ১২ নম্বর ধ ব্লকের এই গলিতে এসে থামে একটি বাইক। বাইকের পেছনে বসা চাদর গায়ে জড়ানো একজন, চালক সহ দুজনের মাথায় হেলমেট। এই মোড়ে তাদেরকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। হাঁটা চলা দেখে বোঝা যায় কারো জন্যে অপেক্ষা করছেন তারা। কিছুক্ষণ পর ধূসর রঙের শার্ট গায়ে মাথায় হেলমেট পরিহিত আরেক যুবক তাদের সাথে যোগ দেয়। পরপরই সেখানে আসে আরও একটি মোটরসাইকেল। এই ৪ জন কিছুক্ষণ পরিকল্পনা করে ২ বাইকে উঠেই রওনা হয় কোনো এক মিশনে। সন্ধ্যা ৬টা ৪১ বাইক দুটি পৌঁছায় বি ব্লকের বিক্রম হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির সামনে। খোঁজ নিয়ে জানা যায় এই মোড়েই প্রতিদিন আড্ডা দিতেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া। বাইক থেকে একে একে নেমে আসে ৪ জনই। সবার আগে গায়ে চাদর জড়ানো সেই যুবক। ৪ জনই দোকানের সামনে দাঁড়িয়ে এক ব্যক্তির সাথে কথা বলে নিজেদের সাথে থাকা অস্ত্র বের করে, যা দেখে বোঝা যায় খুনিদের সহায়তা করতে আগে থেকেই এই মোড়ে অবস্থান করছিল বেশ কয়েকজন। এর মধ্যেই খুনিদের উপস্থিতি টের পায় কিবরিয়া। জীবন বাঁচাতে এই হার্ডওয়্যারের দোকানে প্রবেশ করেন তিনি। ঢুকেই দোকানের গেট লাগিয়ে দিতে বলেন। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঠিক ৬টা ৪২ প্রথমে ব্লু রঙের পাঞ্জাবি পরিহিত এই যুবক রিভলভার হাতে দোকানে প্রবেশ করে। তার পেছনে চাদর গায়ে জড়ানো সেই যুবক, তার পেছনে ধূসর রঙের শার্ট পরা আরেকজন। সবার মাথায় হেলমেট, হাতে আগ্নেয়াস্ত্র। এ সময় ৩ জন কিবরিয়াকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন কিবরিয়া। এ সময় গায়ে চাদর জড়ানো এই যুবক আরও ৪ রাউন্ড গুলি করে কিবরিয়াকে। কিছুক্ষণ পর কিবরিয়ার নিথর দেহ নেওয়া হয় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিবরিয়াকে গুলি করে খুনিরা অটোরিকশায় করে পালানোর চেষ্টা করে। দ্রুত না চালানোই রিকশা চালককেও গুলি করে সন্ত্রাসীরা। এ সময় জনি নামের এক সন্ত্রাসীকে আটক করে স্থানীয়রা, যার একটি ভিডিও ৭১-এর হাতে রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে কিবরিয়া হত্যার মিশনে সরাসরি অংশ নেয় ৬ জন। এদের মধ্যে সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন, সোহাগ ওরফে বোমা কালু, মাসুম ওরফে ভাগ্নে মাসুম, দর্জি মামুন, রোহন ও জনি। গোয়েন্দা তথ্য বলছে বিদেশে পলাতক মিরপুর এলাকার 4 স্টার গ্রুপের সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডে জড়িত। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।